الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا ثم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل يا عباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب إلى آخر الآية. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا
রাহুল বুখারী। وعن عقبة بن عمرو رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من صام يوما في سبيل الله عز وجل باعد الله منه جهنم مسيرة 100 عام رواه النسائي بإسناد صحيح. وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون رواه البخاري إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে জামানার সর্বশেষ নবী, নবী মুহাম্মদ, নবী আহমদ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে বেশ কয়েকটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসগুলোকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় নফল সিয়াম ও শাবান মাস। যদি মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা অনেকেই অবগত আছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে শাবান মাস। শাবান মাসটা হলো রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস। অর্থাৎ এর আগে যে মাসটা গিয়েছে সেই মাসটা ছিল রজব মাস, এবং বর্তমানে যে মাসটা শুরু হয়েছে এই মাসটার পরের মাস হলো রমজান মাস। অর্থাৎ মধ্যবর্তী অবস্থান করছে শাবান মাস। এই শাবান মাসের বিশেষ গুরুত্ব আছে, আমরা এটা আলোচনার ধারাবাহিকতায় শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আজকে আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা শুনবো সেটা হলো নফল সিয়াম। আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন বান্দাদের হিসাব নিকাশ নেওয়া হবে, সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা আমার বান্দার ফরজ সালাতের হিসাবগুলো নাও, ফরজ সালাতের হিসাবগুলো নাও। যদি তার ফরজ সালাত ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আর যদি ফরজ সালাতে কোনো ঘাটতি হয়ে যায় তাহলে ফেরেশতাদেরকে আদেশ করা হবে যে তুমি আমার বান্দার অন্যান্য সালাত দেখো, নফল সালাতগুলো দেখো। অর্থাৎ ফরজ সালাতের ঘাটতি থাকলে সেগুলো নফল সালাত দিয়ে পূরণ করা হবে। ঠিক তেমনি ভাবে ফরজ সিয়ামকে দেখতে বলা হবে। যদি ফরজ সিয়ামে কোনো ঘাটতি থাকে, কমতি থাকে, সেই কমতিটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নফল সিয়াম আছে কিনা সেটার মাধ্যমে সেই কমতিটাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারছি যে আমাদের নফল সিয়ামের একটা আলাদা গুরুত্ব বা ফজিলত আছে। বাহিরের পোলাপানগুলা ব্যক্তি নিয়ে আসো। তো নফল সিয়াম এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলছেন, আপনি আমি যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করি, ভালো কর্ম করি, এটার প্রতিদান আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে তারপর দিবেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিল্লাযীনা, হে আমার বান্দারা, তোমরা যারা আমানু ঈমান এনেছ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শিখাইয়ে দিচ্ছেন যে আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিদ দুনিয়া হাসানা,
দুনিয়াতে যারা ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ তাআলার পৃথিবীটা অনেক বড়, অনেক বিশাল। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এবং যারা ধৈর্য ধারণ করবে, অর্থাৎ দুনিয়াতে যারা ভালো কর্ম করবে এবং ধৈর্য ধারণ করবে, বিগাইরি আজরাহুম বিগাইরি হিসাব, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। যারা ভালো কর্ম করবে এবং কি করবে, ধৈর্য ধারণ করবে দুনিয়াতে, তাদেরকে আল্লাহ তাআলা যেটা দান করবেন হাসরের মাঠে, যে প্রতিদানটা দিবেন, সেই প্রতিদানটা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। হিসাব মানে হিসাব অনুযায়ী, আর বিগাইরি হিসাব মানে কি, হিসাববিহীন, হিসাব ছাড়া। অর্থাৎ দুনিয়াতে আপনি আমি যে ভালো কর্মটা করব এবং ধৈর্য ধারণ করব, তাহলে এই ধৈর্য ধারণ করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা হিসেবে প্রতিদান দান করবেন। এখানে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, যে ধৈর্য ধারণ করা, এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন ইন্নামা ইউওয়াফাস সাইমুন, ইন্নামা ইউওয়াফাস সাইমুন, যারা কি করবে, সিয়াম পালন করবে। কেননা সাবিরুন আর সিয়ামের সাথে একটা সম্পর্ক আছে। কেননা একজন লোক ধৈর্য ধারণ করা ব্যতীত সিয়াম রাখতে পারবে না, তাকে অনেক ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। পেটে ক্ষুধা লাগবে, খাবার আপনার দেহে খাবার প্রয়োজন হবে, আপনাকে খাওয়া যাবে না, ওই ক্ষুধার উপর কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। একজন আপনার সাথে খারাপ আচরণ করবে, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে, আপনাকে চুপ থাকতে হবে, আপনার প্রতি উত্তর করা যাবে না, ওই সমস্যার উপর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তারপর নিজের হালাল স্ত্রী নিজের কাছে থাকবে, তারপরে রোজাদারদের জন্য ওই স্ত্রীকে ব্যবহার করা যাবে না তখনকার জন্য, এই ব্যাপারে তাকে ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ ইন্নামা ইউওয়াফাস সাবিরুন মানে ইন্নামা ইউওয়াফাস সাইমুন, অর্থাৎ রোজাদারদের সাথে এবং ধৈর্য ধারণকারী এদের ওতপ্রোত সম্পর্ক আছে। অর্থাৎ যারা কি করবে, দুনিয়াতে সিয়াম পালন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বিনা হিসাব দিবেন, বিনা হিসেবে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম যে ইউওয়াফাস সাবিরুন, ধৈর্য ধারণকারী মানে হলো ইউওয়াফাস সাইমুন, সিয়াম পালনকারী। অর্থাৎ যারা সিয়াম পালন করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে বিনা হিসাব দান করবেন। এবং সামনে আরেকটা হাদিস শুনলে বুঝতে পারবেন যে এই সিয়ামের বদলাটা আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। নিজের হাতে আল্লাহ তাআলা এই নেকি, এই সিয়ামের নেকিটা নিজের হাতে আল্লাহ তাআলা বান্দাদের হাতে উঠিয়ে দিবেন। এর বদলা একমাত্র আল্লাহই দিতে পারেন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তারপর আল্লাহ তাআলা এইগুলো ঘোষণা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, বুখারীর 2840 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা সিয়াম রাখবে। ভালো করে বুঝবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহর জন্য একটি সিয়াম রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ তাআলা তাকে, তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথে দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কয়টা সিয়ামের কথা বললাম? একটা সিয়াম। আমি এখানে কিন্তু রমজান মাসের ফরজ সিয়ামের কথা বলতেছি না, নফল সিয়ামের কথা বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে একটি সিয়াম রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ তাআলা তাকে তার চেহারা থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরত্বে রাখবেন। আরেকটা হাদিস নেন উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাসাঈর 2258 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা বা'দাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতা 100 আমিন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে একটি সিয়াম রাখবে, ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে দূরত্ব হবে 100 বছরের পথ। কত? আগের হাদিসে 70, এখানে এই হাদিসে আসছে কত? 100 বছরের পথ দূরত্বে রাখবেন আল্লাহ তাআলা জাহান্নামকে এবং ওই ব্যক্তিকে, যে ব্যক্তি একটা সিয়াম রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য।
মানুষকে দেখানোর জন্য না, সন্তুষ্টি কার থাকতে হবে? আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। এবং ওই উদ্দেশ্যে যদি আপনি আমি কেউ একটা নফল সিয়াম পালন করি, তাহলে জাহান্নাম এবং আমার মাঝের দূরত্ব হবে 100 বছরের পথ। আর একটা হাদিস, এটা আরো বেশি আপডেট, এটা শুনে আপনাদের মন আরো আনন্দিত হবে। তিরমিজির 1624 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি সিয়াম রাখবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি মাত্র সিয়াম রাখবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, একটি গর্ত খনন করবেন যার দূরত্ব হবে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন যতটুকু দূরত্ব, গর্তের এ পাশ থেকে এ পাশ পর্যন্ত ততটুকু হবে দূরত্ব। অর্থাৎ এই পাশে ধরেন সিয়াম পালনকারী, একটা সিয়াম পালনকারী ব্যক্তি, আর জাহান্নাম হলো এই পাশে, এই মাঝখানের দূরত্ব হলো আসমান এবং জমিনের সমপরিমাণ দূরত্ব, যা 500 বছরের রাস্তা। তাহলে একটা সিয়ামের মর্যাদা কত দেখেন। আপনি আমি যদি একটা নফল সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার মাঝে এবং জাহান্নাম এবং আপনার আমার মাঝে একটা গর্ত খনন করবেন, যার দূরত্ব হলো 500 বছরের রাস্তা, যা আসমান জমিন যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য নফল সিয়াম রাখা। তাছাড়া নফল সিয়ামের আরেকটা ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 3257 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা আছে। কয়টি দরজা? 8টি দরজা, 8টি স্তর। জান্নাত 8টি বিষয়টা এমন নয়, জান্নাত হলো একটি, সেটার স্তর হলো 8টি, বা প্রবেশের দরজা দ্বার হলো 8টি। কিংবা অন্য হাদিসে অনেক দরজার কথা এসেছে, কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা আছে। মিনহা বাবু ইউসাম্মার রায়্যান, তার মাঝে একটা দরজার নাম, একটা স্টেপের নাম হলো রায়্যান। দরজার নাম কি? রায়্যান। জান্নাতের 8টি দরজা, তার মাঝে একটি দরজার নাম হলো আর রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদারদের বিশেষ একটা দরজা রয়েছে। একটা অনুষ্ঠানে ধরেন অনেক রকমের মানুষ আসে, সবার জন্য কি লাল গালিচা বিছানো হয়? সবার জন্য কি লাল গালিচা বিছানো হয়? দুনিয়ার নিয়ম বুঝাচ্ছি আপনাকে। দুনিয়ার যে অনুষ্ঠানাদি হয়, অনেক মানুষ কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়, সবার জন্য কি করা হয় না? লাল গালিচা বিছানো হয় না, বা ওই লাল গালিচার শুভেচ্ছাও দেওয়া হয় না। ফুলের শুভেচ্ছা, ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় না। শুধু কাকে নেওয়া হয়? যে প্রধান অতিথি থাকে। ওই অনুষ্ঠানে যে প্রধান অতিথি থাকে তাকে লাল গালিচা দিয়ে বরণ করা হয়, ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। ঠিক যেমনই ভাবে দুনিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথিকে এভাবে বিশেষ মর্যাদা দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানানো হয়, আল্লাহ তাআলা হাশরের মাঠে ওই রায়্যান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারীদেরকে প্রবেশ করিয়ে তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রওজাদারদের জন্য বিশেষ মর্যাদা হলো রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 1904 নম্বর হাদিস, তিনি বলছেন যে আদম সন্তানের একটা নেকির কাজকে 1 থেকে 10 গুণ পর্যন্ত বাড়ানো হয়। ভালো করে বুঝবেন, আদম সন্তানের প্রত্যেকটা নেকির কাজকে 1 থেকে 10 পর্যন্ত, বা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। আল্লাহ তাআলা বলছেন, এটা হলো হাদিসে কুদসি, যে
বান্দার প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু এই রমজানের সিয়াম, এটার নেকি আমার বান্দা শুধু আমার জন্যই রাখে। এই রমজানের সিয়ামটা শুধু বান্দা আমাকে সন্তুষ্টি করার জন্য রাখে, অর্থাৎ এটার নেকি আমি নিজে তাকে দিব। এই রমজানের সিয়াম পালনকারী বা সিয়াম পালনকারী ব্যক্তি যারা সিয়াম পালন করে শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্যই পালন করে, যেহেতু বান্দা আমার সন্তুষ্টির জন্য রমজানের সিয়াম পালন করে, অর্থাৎ আমি নিজেই এই সিয়াম, অর্থাৎ নফল সিয়াম হোক বা রমজানের সিয়াম হোক, এই সিয়ামের প্রতিদিন আমি বান্দার নিজের হাতে আমি আল্লাহ দিব। আর আল্লাহ তাআলার কাছে রোজাদারদের মুখের গন্ধ, এই হাদিসের অংশে এসেছে, মেশকে আম্বরের চাইতেও সুগন্ধি যুক্ত, মেশকে আম্বরের চাইতেও কি সুগন্ধি যুক্ত। তারপর আল্লাহ তাআলা বলছেন যে রোজাদারদের জন্য 2টা আনন্দ। কয়টা আনন্দ? 2টা আনন্দ। একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। দুনিয়াতে যেটা, সেটা হলো ইফতারের সময়, যখন রোজাদার ইফতার করে তখন একটা আনন্দ সে উপভোগ করে। আর 2 নম্বর আনন্দ হলো আখিরাতে, হাশরের মাঠে, যখন সে তার রবের সাক্ষাৎ পাবে। অর্থাৎ বিশেষভাবে রোজাদারদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন এবং এই রোজার নেকিটা আল্লাহ নিজে বান্দাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন কিভাবে আমরা আসলে রোজাটা কেন আল্লাহ তাআলার জন্য হয়, এই সিয়ামটা সামনের কাতার পুরা করে বসেন। রোজাটা কেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়? দেখেন, আমরা ইচ্ছা করলেই কিন্তু পানাহার করে ফেলতে পারি। যখন আসরের আগ মুহূর্তে বা আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে এমন তৃষ্ণার্ত হই আমরা, যারা রোজা রাখে, দিনের বেলা কাজও যারা করে, তো তৃষ্ণার্ত হলে কেমন লাগে সেটা তখন বোঝা যায়। তো ফ্রিজে ঠান্ডা পানি রাখা আছে, টিউবওয়েলে ঠান্ডা পানি, গোসল কাজ করে শেষ করে পুকুরে নেমেছেন গোসল করতে, পানিতে ডুব দিচ্ছেন, দুনিয়ার কেউ দেখতেছে না, পানি এত ঠান্ডা, মন চাচ্ছে যে যতটুকু ইচ্ছা ততটুকু খেয়ে নেই, তারপরও আপনি খাচ্ছেন না কেন? আমি যদি পানি পান করি এখন আমার তো রোজা থাকবে না, সিয়াম ভেঙে যাবে। আপনি কিন্তু পানি খাচ্ছেন না, কাকে ভয় করে? ওই দুনিয়ার মানুষ তো, আপনি পানিতে ডুব দিয়েছেন, কেউ তো দেখলো না। দুনিয়ার মানুষ কেউ কি দেখতেছে? আপনি যে সিয়াম রেখেছেন কিংবা নফল সিয়াম রেখেছেন, আপনি তো মানুষকে জুনে জুনে বলে বেড়াননি যে আপনি নফল সিয়াম রেখেছেন। নফল সিয়ামটা দিয়ে আপনি পরীক্ষা করেন, দুনিয়ার সকল মানুষ সকল খাবার খাচ্ছে। একটা হোটেলে আপনি ঢুকেছেন, আপনি হাত মুখ ধোয়ার জন্য দেখছেন শয়ে শয়ে মানুষ, জনে জনে মানুষ টেবিলে বসে খাবার খাচ্ছে, বিভিন্ন রকমের আইটেমের খাবার খাচ্ছে। কিংবা আপনার পরিবারে আপনি একাই সিয়াম রেখেছেন আর সকলেই কেউ সিয়াম রাখে নাই, তারা সকালবেলা নাস্তা করেছে, দুপুরবেলা আবার বিভিন্ন রকমের আইটেমের খাবার নিয়ে খাবার খেতে বসেছে, আপনি দেখতেছেন, তারপরও আপনি তাদের সাথে খাবার শেয়ার করতেছেন না। কেননা আপনি জানেন যে দুনিয়ার মানুষ কেউ না দেখুক, কেউ না জানুক, আমার রব, আমার আল্লাহ তো জানে যে আমি আজকে সিয়াম রেখেছি। তাহলে এই উদাহরণ থেকে আমরা কি বুঝলাম? যে আসলে সিয়ামটা শুধু আল্লাহর জন্যই আমরা রেখে থাকি। যদি তাই না হতো তাহলে মুখ চোখ খোলা আড়ালে ওই যে পুকুরে যখন গোসল করতে নেমেছিলাম তখন ডুব দেওয়ার সাথে সাথে 2-4 ঢোক পানিও খেয়ে নিতাম, তৃষ্ণাও দূর হয়ে যেত, মানুষও জানতো যে আমি রোজাদার। কিন্তু আসলে বিষয়টা এমন নয়, বিষয়টা হলো আমার রবের সাথে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে সিয়ামটা বান্দা আমার জন্য রাখে, এটার বদলাটা আমি আল্লাহ নিজেই আমার বান্দাকে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ সিয়াম, নফল সিয়াম হোক আর ফরজ সিয়াম হোক, এই সিয়াম যদি আমি রাখি, তাহলে এই সিয়ামের বদলাটা আল্লাহ স্বয়ং নিজের হাতে আপনাকে আমাকে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তারপর এই সিয়াম আপনার আমার জন্য হাশরের মাঠে সাফায়াত করবে। আপনার আমার জন্য এই সিয়ামটা কি করবে? হাশরের মাঠে সাফায়াত করবে। কোরআন আপনারা আমার জন্য হাশরের মাঠে সাফায়াত করবে। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম বান্দার জন্য সাফায়াত করবে। ইশফাআন, সাফায়াত করবে, সুপারিশ করবে।
ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, কি বলবে? আই রব্বি মানাতুহু আত-তাআম ওয়া শাহওয়াতু বিন-নাহার ফায়ুশাফিআনি ফীহি। সেদিন সিয়াম আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে বলবে, ইয়া রব্বি, আই রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, মানাতুহু আত-তাআম, আমি এই লোকটাকে, এই ব্যক্তিটাকে দিনের বেলা খাবার গ্রহণ করা থেকে, দিনের বেলা নিজের হালাল স্ত্রী তার পাশে থাকা অবস্থায়ও তার যৌবিক চাহিদা থাকার পরও তাকে আমি বিরত রেখেছি। আমি সিয়াম, আমি তাকে খাবার থেকে, তার যৌবিক চাহিদা থেকে দিনের বেলা আমি বিরত রেখেছি। ফায়ুশাফিআনি ফীহি, অর্থাৎ আমার প্রতিপালক আমার কাছ থেকে তার ব্যাপারে আজকে সুপারিশ গ্রহণ করুন, আপনি তাকে মাফ করে দিন, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। সুবহানাল্লাহ। সিয়াম এভাবে আল্লাহ তাআলা সম্মুখে আপনার আমার জন্য সুপারিশ করতে থাকবে। আমি কিন্তু ফরজ সিয়ামের কথা বলতেছি না, ফরজ সিয়াম পরে নফল সিয়ামের কথা বলতেছি। যেই নফল সিয়াম, একটা সিয়াম রাখলে পরে আপনার আমার দেহ থেকে, চেহারা থেকে জাহান্নাম 100 বছরের পথ দূরে থাকবে, এবং আপনার আমার মাঝে এমন একটা গর্ত খনন করা হবে যার দূরত্ব হবে আসমান জমিনের দূরত্ব সমান। জাহান্নাম এত দূরে থাকবে। আবার এখানে বলছেন যে সিয়াম নিজে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবে, হে আমার প্রতিপালক, আমি তাকে যৌবিক চাহিদা থেকে বিরত রেখেছি, দুনিয়ার সকল প্রকারের খাবার থেকে তাকে বিরত রেখেছি, অর্থাৎ হে আমার প্রতিপালক, আজকে আমার সুপারিশ তার ব্যাপারে গ্রহণ করুন, তার ব্যাপারে সুপারিশকে কবুল করুন। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওম বিল্লাইল ফায়ুশাফিআনি ফীহি ক্বালা ফায়ুশাফিআন। তারপর কোরআন বলবে, হে আমার প্রতিপালক, আমি এই বান্দাটাকে রাত্রিবেলা ঘুমাতে দেইনি, রাত্রিবেলা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে, সালাতের মধ্যে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে, তাকে আমি রাত্রে ঘুমাতে দেইনি। হে আমার প্রতিপালক, আপনি তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করুন, গ্রহণ করুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ফায়ুশাফিআন, তাদের উভয়ের সুপারিশকে সেই দিন ওই বান্দার ব্যাপারে কবুল করা হবে এবং তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেন কত ক্ষমতা রমজানের সিয়ামের এবং কোরআনের, কত ক্ষমতা। সেই দিন আপনার আমার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সম্মানিত উপস্থিত মুসাল্লিনে কেরাম, হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সুনান নাসাই 2416 নম্বর হাদিস, তিনি বলছেন, ক্বালাত আরবা'আন লাম ইয়াকুন ইয়াদা'হুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন জীবিত ছিলেন, যতদিন তিনি পৃথিবীতে জীবিত অবস্থায় থেকেছেন, ততদিন পর্যন্ত 4টা কাজ কখনো তিনি ছেড়ে দেন নাই। ভালো করে বুঝুন, হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে জীবিত অবস্থায় ছিলেন, 4টা কাজ তিনি কখনোই ছেড়ে দেননি। 1 নাম্বার কাজ যেটা ছিল নফল সিয়ামের ব্যাপারে, সিয়াম আশুরা, আশুরার দিনের সিয়াম, আশুরার দিনের সিয়াম, ওয়ালা আশারা, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের যে সিয়ামগুলো আছে সেই সিয়াম, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতিটা মাসের 3টা সিয়াম, অর্থাৎ আরবি তারিখ 13, 14 এবং 15, এই 3টা সিয়াম প্রতি মাসের কোনো দিনে তিনি ছেড়ে দেন নাই। রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জীবিত অবস্থায় যতদিন তিনি জীবিত ছিলেন কোনো দিন তিনি ছেড়ে দেন নাই। কয়টা আমল? 4টা আমল। 1 নাম্বার আমল হলো আশুরার সিয়াম, 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম, 3 নাম্বার হলো প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 যেগুলোকে বলা হয় আইয়ামে বীজের সিয়াম, তিনি কখনো ছেড়ে দেন নাই। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত সালাত তিনি যতদিন জীবিত ছিলেন কোনোদিন ছেড়ে দেন নাই। শুধু একটু সংক্ষেপভাবে বলে দিচ্ছি যে 2 রাকাত সুন্নাতের মর্যাদা কতটুকু। ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাতের মর্যাদা হলো সারা পৃথিবীর মাঝে যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করে দান করে দিলে যত নেকি হবে, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলে তার চাইতে বেশি নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। ফরজের হিসাব বাদ, ফরজ সালাত আদায় করলে কত নেকি হবে সেই হিসাব নেই। 2 রাকাত সুন্নাতের নেকি কত? পৃথিবী এবং পৃথিবীর মাঝে যত সম্পদ আছে সকল সম্পদের চাইতেও ফজরের পূর্বে 2 রাকাতের সুন্নাতের মূল্য এত।
আর তাহলে ফরজ সালাতের নেকি কত হতে পারে? আর আপনি আমি দুনিয়ায় 600 টাকা কাজের জন্য সালাত ছেড়ে বসে থাকি, অথচ দুনিয়ার সকল সম্পদ, সারা পৃথিবী, আসমান জমিনের নিচে যা কিছু আছে, জমিনের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, সব কিছুর চাইতে বেশি মূল্যবান হলো ফজরের ফরজ সালাতের পর 2 রাকাত সুন্নতের। আর আপনি আমি 600 টাকার জন্য, 1000 টাকার জন্য সালাত ছেড়ে দিয়ে বসে থাকি, এক ওয়াক্ত সালাত আদায় করি না, এক ওয়াক্তও পড়ি না। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আপনাদেরকে কিভাবে বোঝাবো সালাতের ফজিলত কত? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়াম তিনি প্রতি মাসেই আদায় করেছেন, অর্থাৎ তিনি এখানে নফল সিয়ামের বিশেষ একটা গুরুত্ব দিয়েছেন। আরেকটা হাদিস দেখেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিমের 1162 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাখতেন? সিয়াম রাখতেন। এজন্য আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামুল ইসনাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি সিয়ামের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি বৃহস্পতিবার এবং সোমবারের দিন কেন সিয়াম রাখেন? তখন তিনি বললেন, ফাকালা ফিহি বুলিতু ওয়া ফিহি আনজালা আলাইহি। সোমবারের সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই সোমবারের দিন কেন সিয়াম রাখেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকালা ফিহি বুলিতু ওয়া ফিহি আনজালা আলাইয়া, যে আমি এই দিন, অর্থাৎ এই সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। এটা শিওর হয়ে গেল, রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন পৃথিবীতে এসেছেন। অফিহি আনজালা আলাইয়া, এবং এই সোমবারের দিনে আমার কাছে ওহী এসেছিল, কোরআন এসেছিল। অর্থাৎ এই জন্য আমি কি করি? সোমবারের দিন সিয়াম রাখি। অপর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার এবং বৃহস্পতিবারের দিন কেন সিয়াম রাখেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলগুলোকে আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। একবার পেশ করা হয় সোমবারের দিন, আরেকবার পেশ করা হয় বৃহস্পতিবারের দিন। তো আমি পছন্দ করি যে আল্লাহ তাআলার কাছে যখন আমার আমলের রিপোর্টগুলো পেশ করা হবে, তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। দেখেন, একজন সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সামনের পেছনের কোনো গুনাহ নেই, যিনি জান্নাতি মানুষ, তিনি জানেন, এবং তাকে মেরাজের রজনীতে যখন তিনি একটা ঘরে প্রবেশ করতে চাইলেন, যে রজব মাসেই তো মেরাজ হয়েছিল, সেই একটা ঘরে প্রবেশ করতে চাইলেন, ফেরেশতারা বললেন যে আপনার এই ঘরে প্রবেশ করার কি হয় নাই? সময় এখনো হয় নাই। ঠিক আছে, ঘরটা আপনার, কিন্তু আপনি এখনো প্রবেশ করতে পারবেন না। তিনি বলতেছেন যে আমি চাই, আমি পছন্দ করি আমার আমলগুলো যখন আমার রবের কাছে, আমার প্রতিপালকের কাছে পেশ করা হবে, আমি সিয়ামরত অবস্থায় থাকি। আর তার তুলনায় আপনি আমি কি? তার তুলনায় আপনি আমি কিছুই না। আরে নফল সিয়াম তো রাখি না, রমজানের সিয়ামই রাখি না, নফল সিয়াম তো পরের কথা। এরকম অনেক মানুষ আপনি খুঁজে পাবেন রমজান মাসে সিয়াম রাখে না। ওই দুনিয়ার 600 টাকা ইনকাম করবে, এজন্য লোককে কাজ দিয়েছে, সে সারাদিন আর সিয়াম রাখে না। যে কাজ করে খায়, আবার কিসের সিয়াম? আরে কাজ করে খান, আপনার সিয়াম কিসের মানে? ময়রা নন, তারপরে বুঝবেন। আগে একবার কবরে যান, তারপরে বুঝবেন সিয়াম যে রাখেন না এটার কারণ কি। সালাত যে পড়েন না, এটার ভয়াবহতাটা কত, একবার মরে নেন। কবরের কেউ যদি পৃথিবীতে আসতো, তাহলে বুঝতে পারতেন কবরের শাস্তি কি আর জাহান্নামের শাস্তিটা কি। তাহলে আর মুখ দিয়ে এটা বের হতো না যে মুসলমান তো হয়েছি, একবার তো জান্নাতে আসবো, এই কথা মুখ দিয়ে বের হতো না। জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। মসজিদ এখনো খালি থাকতো না, আজান হওয়ার আগে মসজিদ ভরপুর থাকতো জুমার দিন। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি পছন্দ করি যেই সময় আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হয়, তখন যেন আমি সিয়ামরত অবস্থায় থাকি। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের শিক্ষা দিন যে আমলটা আমি করতে পারি, যে কাজটা আমি করতে পারি, নেকি হাসিল করতে পারি। তখন ওই সাহাবী বলছেন, ক্বালা আলাইকা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বিসসাওম, তুমি বেশি বেশি করে সিয়াম রাখো, তুমি বেশি বেশি করে কি রাখো? সিয়াম রাখো। ফাইন্নাহু লা আদলালা, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তুমি বেশি বেশি করে সিয়াম রাখো, কেননা এটার বদলা যত, এর চাইতে বড় বদলা আর কিছু নেই। আপনার আমার হিসাব দেওয়া হবে সর্বপ্রথম হাসরের মাঠে সালাতের, কিন্তু সালাতের নেকি আল্লাহ নিজের হাতে দিবেন না, যাকাতের নেকি আল্লাহ নিজের হাতে দিবেন না, এমনি সাধারণ দান সদকার নেকি আল্লাহ নিজের হাতে দিবেন না, কিন্তু সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং এই সিয়ামটা হবে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল স্বরূপ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এতক্ষণ যে আলোচনাগুলো করা হলো সেটা হলো রমজান মাসে আপনি কি বলে নফল সিয়ামের ফজিলত এবং গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নফল সিয়ামের বিশেষ একটা ফজিলত রয়েছে। এটা আমাদের অবশ্যই কি করতে হবে? পালন করতে হবে। একটু বলে দিই, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম রাখবে, এক হাদিসে এসেছে 70 বছরের পথ দূরে থাকবে তার থেকে জাহান্নাম। আরেক হাদিসে এসেছে 100 বছরের দূরত্বে থাকবে তার থেকে জাহান্নাম। আরেকটা হাদিসে এসেছে যে জাহান্নাম এবং ওই সিয়াম পালনকারী ব্যক্তির মাঝে একটা গর্ত খনন করা হবে, যার দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্ব সমান, অর্থাৎ 500 বছরের পথ, এতটুকু পথ দূরত্বে থাকবে জাহান্নাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং গুরুত্ব হিসেবে আমরা পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো ছেড়ে দেন নাই। তার মাঝে একটা কাজ ছিল সিয়াম রাখা, আশুরার সিয়াম রাখা, তারপর জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম, আরেকটা সিয়াম হলো প্রতি মাসে আইয়ামে বীজের সিয়াম, আরবি মাসের তারিখের 13, 14, 15 জীবনে কোনোদিন ছাড়েন নাই। এছাড়া অন্য হাদিসে আমরা পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করেছেন। এবার আসেন, যেহেতু আমাদের মাঝে শাবান মাস উপস্থিত হয়েছে, এই শাবান মাস কেন্দ্রিক কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। কিছু করণীয় আছে, আবার কিছু কি আছে? বর্জনীয় আছে। সামনে কাতার ফাঁকা রেখে পিছনে বসাটা আসলে বুদ্ধিমানের কাজ না। সামনে চলে আসেন, এদিকে জায়গা আছে। তো শাবান মাসে আমাদের করণীয় মাঝে আমরা বিভিন্ন হাদিস থেকে যেটা পাই সেগুলো আমরা হাদিসের আলোকেই শুনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারীর 1969 নম্বর হাদিস, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু ওয়া মা রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আগমন করলে তিনি এমন ভাবে সিয়াম পালন করতে শুরু করতেন, আমরা পরস্পরে বলা বলি করতাম, লা ইফতিরু, মনে হয় তিনি আর সিয়াম রাখবেন না, ছাড়বেন না, ভাঙবেন না, তিনি সিয়াম একাধারে রাখতেই থাকবেন, আমরা পরস্পরে বলা বলি করতাম। তারপর বলছেন, ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমা, আবার যখন তিনি সিয়াম ভেঙে ফেলতেন তখন 2-4 দিন চলে যেত, আমরা আবার বলা বলি করতাম, মনে হয় আর সিয়াম রাখবেন না, নফল সিয়াম তিনি আর শাবান মাসে রাখবেন না। ওয়া মা রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আমি রমজান মাসের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর অন্য কোন মাসে এত সিয়াম রাখতে দেখিনি যত সিয়াম তিনি শাবান মাসে রেখেছেন। অর্থাৎ এই হাদিস প্রমাণ করছে শাবান মাসের প্রধান করণীয় কাজ হলো সম্পূর্ণ মাসটাই রমজানের আগের দিন ব্যতীত, কি বললাম, অর্থাৎ ধরেন আগামীকাল থেকে রমজান শুরু হবে, আজকে রোজা রাখা যাবে না। কেন? রমজান এবং শাবান মাসকে আলাদা করতে হবে। রমজান শাবান মাসের সাথে যাতে রমজান মাস লেগে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তার ঘরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি যখন সিয়াম রাখা শুরু করতেন মনে হইতো তিনি আর সিয়াম ভাঙবেন না, আর যখন সিয়াম ভেঙে ফেলতেন মনে হইতো যে তিনি আর সিয়াম রাখবেন না। তারপর বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাসে যত সিয়াম রাখতে দেখেছি রমজানের পর, আর কোন মাসে আমি এত সিয়াম রাখতে দেখিনি। অর্থাৎ এই শাবান মাসে আপনার আমার প্রধান করণীয় হলো শাবান মাসে কি করা? সিয়াম পালন করা। আরেকটা হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারীর
1917 নম্বর হাদিস। তিনি বলছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসার মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান, রমজানের পর শাবান মাসে যত সিয়াম রাখেছেন আর কোন মাসে এত সিয়াম রাখেননি। কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, তিনি শাবান মাস সম্পূর্ণটাই সিয়াম রেখেছেন। ওয়া কানা ইয়াকুলু খুযু মিনাল আমালি মা তুতিকুনা ফাইন্নাল্লাহা লা ইয়ামুল্লু হাত্তা তামুল্লু ওয়া হাব্বুস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আয়েশা দাওয়া বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি শাবানের পর, রমজানের পর শাবান মাসে যতটা সিয়াম রেখেছেন অন্য কোন মাসে রাখেন নাই। অর্থাৎ গোটা শাবান মাসটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন। সম্পূর্ণ শাবান মাসটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সিয়াম রেখেছেন। এবার আসেন যে এই সিয়ামটা শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কেন রাখলেন? এই ব্যাপারে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনান নাসাই 2357 নম্বর হাদিসে এসেছে। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি এই শাবান মাসে এত সিয়াম কেন রাখেন? যে কোনো একটা কারণ তো আছে অবশ্যই, যে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সিয়াম কেন রাখেন, এই জিজ্ঞাসাটা সাহাবীরা করতেছেন যে আল্লাহর নবী, আপনি কেন এই শাবান মাসে এত সিয়াম রাখেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, যালিকা শাহরুন ইউগফালুন নাস, এটা এমন একটা মাস, এটা এমন একটা মাস যে মাস সম্পর্কে মানুষ উদাসীন, যে মাস সম্পর্কে মানুষ উদাসীন। কেমন উদাসীন? যারা ব্যবসা বাণিজ্য করবে, ধরেন যারা আপনার তরি তরকারি ব্যবসা করবে বা আপনার ওই যে মশলা, বুট, মুড়ি ইত্যাদির ব্যবসা করবে, তারা এখান থেকে শুরু হয়েছে হিসাব নিকাশ, যে সারা রমজান মাস কিভাবে কি বিক্রি করা যাবে, এত মানে ক্যাশ কত লাগবে, কিভাবে রমজান মাসে ব্যবসা করতে হবে। আমলের চিন্তা নেই, এই মাস নিয়ে চিন্তা নেই যে শাবান মাস এসেছে, রমজান মাসের পূর্বের মাস, আমাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমলের দিক দিয়ে সে গ্রহণ করতেছে না। হ্যাঁ, রমজানের প্রস্তুতি সে গ্রহণ করছে কিসের? যে রমজান মাসে বেচা বিক্রি বেশি হবে, বুট বিক্রি বেশি হবে, খেজুর বিক্রি বেশি হবে। তারপর কি বলে, যারা পোশাকের ব্যবসা করে তারা চিন্তা করে পোশাকের ব্যবসা বেশি হবে। যারা স্বর্ণ বিভিন্ন অলংকারের ব্যবসা করে তারা চিন্তা করে ঈদের সময় অনেক বিবাহ হবে, স্বর্ণের ব্যবসা বেড়ে যাবে। যারা কসমেটিক, তাদের এই চিন্তা, অর্থাৎ রমজান মাস কেন্দ্রিক আমলের চিন্তা না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন ইউগফালুন নাস, এটা এমন একটা মাস যে মাসের ব্যাপারে মানুষ উদাসীন। বাস্তবতা কিন্তু তাই। শাবান মাস এসেছে, শাবান মাসের জন্য আমরা কয়জন নিজেরা প্রস্তুতি গ্রহণ করেছি? আমরা অনেকেই জানি না যে শাবান মাস শুরু হয়েছে, অনেকেই জানি না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি আনহু বাইনা রজব ও রমাদান। শুধু একটা কথা বলেছিলাম, এই শাবান মাসটা হলো রজব মাসের পরে এবং রমজান মাসের আগে, অর্থাৎ রজব এবং রমজানের মধ্যবর্তী মাসটা হলো শাবান মাস। তারপর বলছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমলের হিসাব রবের কাছে, বিশ্ব জগতের প্রতিপালকের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বিহামদি। বুঝতে পারছেন এখন এই রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি সিয়াম রাখতেন? তার জবাব তিনি দিচ্ছেন যে তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, কারণ এই শাবান মাসে বাৎসরিক আমলের রিপোর্ট প্রতিপালকের কাছে, বিশ্ব জগতের রবের কাছে পেশ করা হয়। এই জন্য আমি বেশি বেশি সিয়াম রাখি। ওয়া হাব্বু আইয়ারফা আমালিন ওয়া আনা সাইমুন, আমি চাই আমার আমলটা, আমার আমলগুলো যখন আমার প্রতিপালকের কাছে পেশ করা হয়, ওয়া আনা সাইমুন, আমি তখন রোজাদার অবস্থায় থাকি। এই জন্য আমি এই শাবান মাসে বেশি সিয়াম রাখি। তাহলে এই শাবান মাসের আমল একটা পেলাম, সেটার নাম কি? সিয়াম রাখা। কি রাখা? সিয়াম রাখা। সেটা আপনি সম্পূর্ণ মাস রাখতে পারেন, তবে রমজানের আগের দিন ছেড়ে দিবেন শাবান এবং রমজানকে আলাদা করার জন্য। যদি তা না পারেন, কমপক্ষে প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রাখবেন। যদি তাও না পারেন, তাহলে কমপক্ষে 13, 14, 15 এই 3টা আইয়ামে বীজের সিয়াম রাখবেন। শুধু 15 তারিখে যারা সিয়াম রাখবেন, একটা নেকিও পাবেন না, আমল নামায় গুনাহ লেখা হবে। এবং ওই মধ্য রজনীতে যারা রাত জাগবেন, একটা নেকিও পাবেন না, বেদাত করার কারণে আমল নামায় গুনাহ লেখা হবে। আর যারা হালুয়া রুটি খাবেন, তাদের জন্য ডাবল গুনাহ লেখা হবে। তাদের জন্য কি লেখা হবে? ডাবল গুনাহ লেখা হবে। যারা কি করবেন, ওই যে মধ্যে নিসফু শাবান, 15
রাত্রি এবং দিনের বেলা সিয়াম রাখবেন, সারা রাত্রে জায়গা আর নামাজের খবর নাই, সারা রাত ভর মসজিদ গুমগুমা থাকে, কিছু কিছু ওয়াজে না আনে, আয়না ওয়াজ করায়, যার কোনো ভিত্তি নাই সে আমল করতেছে, আর ফজরের খবর নাই। ওই যে কিছু 3টা পর্যন্ত ইবাদত করছে, পরে গিয়ে যে বাড়িতে ঘুমাইছে, ফরজ নামাজের খবর নেই, ফজর নামাজ পড়তে হয় না। আবার দিনের বেলা রোজা রাখছে, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইফতার করতেছে। এরকম মানুষ আপনি অনেক পাবেন। তারা কি শর্টকাটে জান্নাতে যেতে চায়? শর্টকাটে কি জান্নাতে যাওয়ার রাস্তা আসেনি? নাই। এই শাবান মাসের গুরুত্ব এত বেশি হওয়ার কয়েকটা কারণ হলো, প্রায় 1.5 বছর পর, হিজরতের প্রায় 1.5 বছর পর এই শাবান মাসে কেবলা পরিবর্তন হয়েছিল। আমাদের কেবলা বর্তমানে আছে কোথায়? মক্কাতুল মুকাররমায়, তাই না? বাইতুল্লাহর দিকে, কাবাগরের দিকে। কিন্তু এই কেবলাটা কিন্তু 17 মাস ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে ছিল? বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা ছিল। অর্থাৎ যেই মসজিদে আকসাকে নিয়ে এত লড়াই হচ্ছে, এত যুদ্ধ হচ্ছে, সেই মসজিদে আকসার দিকে কি ছিল? কেবলাটা ছিল। তো দীর্ঘ 17 মাস পর, অর্থাৎ প্রায় 1.5 বছরের উপরে সময়, হিজরতের 1.5 বছর পর এই শাবান মাসে কেবলা পরিবর্তন হয়। এই শাবান মাসে কি কেবলার পরিবর্তন হয়, এজন্য শাবান মাসে এত গুরুত্ব। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ পাঠ করতে হবে, দরুদ পেশ করতে হবে, এই মর্মে যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটাও এই শাবান মাসেই নাজিল হয়েছিল। এজন্য এই শাবান মাসের বিশেষ একটা গুরুত্ব আছে। আর সবচাইতে বড় গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সেটা হলো যে বাৎসরিক রিপোর্ট, বান্দার বাৎসরিক রিপোর্টটা এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই, আমি যখন আমার আমলগুলো তার কাছে পেশ করা হবে, তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। এজন্য আপনার আমারও উচিত, যেহেতু বাৎসরিক আমলের রিপোর্ট এই শাবান মাসে পেশ করা হয়, বেশি বেশি সিয়াম রাখা, এবং সিয়ামরত অবস্থায় যাতে আপনার আমার আমলটা আল্লাহর কাছে জমা হয়। দেখেন কেন বললাম হালুয়া রুটি? দেখেন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙেছিল কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। আর এই যুদ্ধটা কখন হয়েছিল? শাওয়াল মাসের 11 তারিখে, শনিবার সকালবেলা। শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালে এই যুদ্ধটা হয়েছিল। শাওয়াল মাস কি শাবান মাসের আগে না পরে? শাবান, রমজান, তারপরে হলো শাওয়াল, তাই না? তো শাওয়াল মাসে দাঁত ভেঙেছে, হালুয়া রুটি আইসা খাইতেছে কোথায়? শাবান মাসে। এরা এত নবী প্রেমিক যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে গেছে, শক্ত খাবার খেতে পারে নাই, এজন্য তিনি হালুয়া রুটি খাইছেন। সেজন্য তার প্রেমে অগ্রিম 2 মাস আগেই তারা হালুয়া রুটি খাচ্ছে 15 শাবানের দিন। একেবারে যে ভিত্তিহীন, এটা একটা দলিল, এটা একটা প্রমাণ। তাদের এই কাজটা যে একেবারে ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই, তার সবচেয়ে বড় প্রমাণ এটা যে বদরের যুদ্ধ হয়েছে 11 শাওয়ালে, শাওয়াল মাসে, 2 মাস পর শাবান মাসের। সেই হালুয়া রুটি আইসা খাইতেছে শাবান মাসে। তাহলে এই আমলটা কি? বাতিল আমল। আমরা তো অনেকদিন আগেই বাদ দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের দেখা দেখি অনেক মাযহাবিরাও ছেড়ে দিয়েছে, খায় না এখন, কারণ তাদের কাছেও হক কথাগুলো পৌঁছতেছে। কিন্তু এই হক কথা সর্বপ্রথম আহলে হাদিসের বাচ্চারাই বলেছে। আহলে হাদিসের সন্তানেরা সর্বপ্রথম হক কথা বলে, এর আগে আর কেউ বলে না। তারপর আস্তে আস্তে তারা তাদের কাছে যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে শাবান মাসের আমল বলতে একটা আমলই আপনি করবেন, সে আমলটা হলো বেশি বেশি করে সিয়াম রাখা। শুধু 15 তারিখে সিয়াম রাখবেন চলবে না। এটার নাম কি দিছে? শবে বরাত, তাই না? শবে বরাত কি শব্দ আপনি জানেন? শবে, এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শবে, শবে মানে এটা ফার্সি, বাংলা হলো রাত। আর বরাত এটাও ফার্সি শব্দ, অর্থ হলো ভাগ্য। তার মানে কি? ভাগ্যের রজনী। আর ভাগ্যের রজনীতে হলো লাইলাতুল কদর, রমজান মাসের শেষের দশকে থাকে। ভাগ্যের রজনী হলো সেই দিকে। এখন কথা হলো আপনাদের সাথে আমার, যে এই রাতটা যে ভুয়া একটা রাত, শবে বরাত যে বলা হয়, এটাও যে একটা ভুয়া কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফার্সি জানতেন? উর্দু জানতেন? কিছুই কিন্তু জানতেন না। তিনি কি জানতেন? আরবি ভাষা জানতেন। এবং কি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করার
যে একটা মৌলিক যে একটা বৈশিষ্ট্য ছিল, যেই গোত্রের জন্য বা যেই জাতির জন্য আল্লাহ তাআলা নবী প্রেরণ করতেন, ওই জাতির যেই ভাষা, সেই ভাষা অনুযায়ী নবী প্রেরণ করতেন। তো আরবদের ভাষা ছিল আরবি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন আরবি ভাষায়। যদি শবে বরাত থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শবে বরাত না দিয়া লাইলাতুল কদর বলতেন। যেমন ওই রমজান মাসের শেষ দশকে বলা হয় যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আছে, অর্থাৎ শাবানের 15 শাবানকে শবে বরাত না বইলা আল্লাহ তাআলা লাইলাতুল কদর বলে নাজিল করতেন। এবং আমাদের মাঝেও প্রচলন হইতো শবে বরাত নামে নয়, লাইলাতুল কদর নামে প্রচলন হইতো। এই নাম থেকেও বোঝা যাচ্ছে যে শাবান মাসে কি বলে শবে বরাত বলতে কিছু নাই। আবার কবর জিয়ারত করা, আরে কবর জিয়ারত করার জন্য তো নির্দিষ্ট কোনো দিন নাই। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কবরে যাইতে পারেন। আপনার বাবার জন্য আপনি মসজিদে বসে দোয়া করলে হবে না? হবে। আপনি মার জন্য দোয়া করবেন, মসজিদে বসে দোয়া করলে হবে, ঘরে বসে দোয়া করলে হবে। রাস্তায় হাঁটতেছেন, তখন বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সমস্যা নাই, তো দোয়া যে কোনো সময় করতে পারবেন। তবে হ্যাঁ, কবর পাড়েও যাইতে হবে। কবর পারে যাইতে হবে কিভাবে? আপনি যখন বাজারে যান, তখন আপনার ভাই যত আছে সবাই নিয়ে যান না একাই যান? যার যার মতে যেমনি ইচ্ছা সেমনি যান, তাই না? ঠিক কবর পারে এইভাবে যাবেন। দল পাকাইয়া 10-15 জন নিয়ে যাবেন, বিষয়টা এমন না। আর শুধু 15 শাবানের দিন যাবেন, বিষয়টা এমনও না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কবর পারে যেতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন। দলবদ্ধভাবে দোয়া করতে হবে। আমরা ছোটবেলায় দেখেছি, মাইক দিয়ে মাগরিবের সময় বলে দিত যে আজকে অমুক কবরস্থান থেকে আমাদের জিয়ারত শুরু হবে, তাড়াতাড়ি সেখানে চলে আসেন। আরে সিরিয়াল দিয়ে দেওয়া যেত না। আমরা যখন হরিণাকান্দা মাদ্রাসায় পড়েছি, একজনে 2-4 বার দাওয়াত খেয়ে ফেলাইতো, তারপরে সিরিয়াল শেষ হতো না দাওয়াতের। এত দাওয়াত পড়তো এই সময়। তো এক সময় এরকম ছিল, এখন এটা বন্ধ হয়েছে। আস্তে আস্তে যেটুকু আছে এইটুকুও বন্ধ হবে। দেখবেন শহরে এই শবে বরাতকে কেন্দ্র করে মসজিদকে আলোকসজ্জা করা হবে, মসজিদে আলোকসজ্জা করা হবে, সিন্নির ব্যবস্থা করা হবে, জিলাপির ব্যবস্থা করা হবে। টনকে টন জিলাপি আপনার সেই দিন যাবে। এবং এও দেখেছি যে বিভিন্ন রকমের রুটিও বানানো হবে, রুটি হালুয়া এগুলা বানানো হয়। শহর দিক দিয়ে এগুলা বেশি প্রচলন। তো যাই হোক, আমাদের এদিকে নেই। তো আমাদের উদ্দেশ্য হলো জেনে রাখা, এগুলা করা যাবে না। শুধু একটা করণীয়, সেটা হলো বেশি বেশি নফল সিয়াম পালন করা। এই কাজটা আপনারা করবেন। রমজান মাসের প্রস্তুতি এই শাবান মাসেই গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। পৃথিবীর শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। খুতবা সংক্ষিপ্ত সময় যা আলোচনা করলাম, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।